ওয়েলকাম স্টুডেন্ট, সাকসেস লার্নিং একাডেমিতে তোমাদের আবার স্বাগত। তো আজ আমরা পরিমাপ ও ভৌত রাশি মানে মেজারমেন্ট অ্যান্ড ফিজিক্যাল কোয়ান্টিটিস এর পার্ট 2 নিয়ে আলোচনা করব। তো পার্ট 1 নিয়ে আমরা অলরেডি ভিডিও ইউটিউবে আমরা পোস্ট করে দিয়েছি, তোমরা গিয়ে দেখে নাও যারা দেখোনি। ওকে, চলো তাহলে দেখে নেওয়া যাক পার্ট 2তে আমরা যে কী কী নিয়ে আলোচনা করব। ওকে, তো দেখো পার্ট 2 এ যাওয়ার আগে আরেকটা জিনিস দেখে নেওয়া যাক যে আমরা পার্ট 1 এ কী কী আলোচনা করেছিলাম। যারা ডাইরেক্ট এই ভিডিওটি দেখছো, ওকে, তারা অবশ্যই পার্ট 1টি দেখে নাও। আর যারা এই জিনিসগুলো জানো, যাদের আইডিয়া আছে, ঠিক আছে, তাদের জন্য অসুবিধা নেই, তোমরা ভিডিওটি কন্টিনিউ করতে পারো। ঠিক আছে, তো দেখে নেওয়া যাক আমরা পার্ট 1 এর আগের দিন কী কী আলোচনা করেছিলাম। আমরা জেনেছিলাম ভৌত রাশি সম্বন্ধে, জেনেছিলাম তাদের প্রকারভেদ সম্বন্ধে, জেনেছিলাম ভৌত রাশি ও স্কেলার রাশি কী জেনেছিলাম, তাদের মধ্যে পার্থক্য জেনেছিলাম, এককের প্রয়োজনীয়তা কী জেনেছিলাম, ভৌত রাশির একক সম্বন্ধে জেনেছিলাম, এবং আর কি জেনেছিলাম, আদর্শ এককের বৈশিষ্ট্য, ঠিক আছে, জেনেছিলাম। যা লব্ধ ও পরিপূরক একক কি সেটা জেনেছিলাম। ম্যাট্রিক্স ম্যাট্রিক পদ্ধতি কি ম্যাট্রিক পদ্ধতি কি সেটা সম্বন্ধে জেনেছিলাম। এসআই আর সিজিএস, এই দুটোকে আমরা ম্যাট্রিক পদ্ধতি বলে থাকি, জেনেছিলাম। এবং আমরা কিছু এককের যে উপসর্গ সেই সম্বন্ধে জেনেছিলাম, যেমন ন্যানোমিটার, মাইক্রোমিটার, পিকোমিটার, ঠিক আছে, তো এইগুলো সম্বন্ধে আমরা জেনেছিলাম। ওকে, এছাড়া আমরা একক ভিন্ন রাশি সম্বন্ধে জেনেছিলাম। ব্যতিক্রম কি জেনেছিলাম, তো ব্যতিক্রমে যেমন কোণ, ঘনকোণ, ঠিক আছে, তো তাদের এটা একক ভিন্ন রাশি হওয়া উচিত, কিন্তু এরা একক ভিন্ন রাশি নয়, তার কেন ব্যতিক্রম সম্বন্ধে আমরা আলোচনা করেছিলাম ভিডিওতে। তো তোমরা অবশ্যই দেখে নেবে ভিডিওটি যারা এগুলো জানো না। আর এককের প্রকারভেদ, এককের পদ্ধতি এবং এসআই পদ্ধতিতে 7টি মৌলিক একক আছে, সেগুলো নিয়েই আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। ওকে, তো পার্ট 2 আলোচনা করার আগে আমরা তোমাদেরকে কিছু ইম্পর্টেন্ট কথা বলে দিতে চাই। দেখো, আমাদের সাকসেস লার্নিং একাডেমির তরফ থেকে বিগত বছরে যারা প্যারামেডিক্যাল বা নার্সিং নিয়ে পড়াশোনা করার পর গভর্নমেন্ট এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছিলে, ঠিক আছে, সেখান থেকে তোমাদের 350, মোটামুটি 350 প্লাস স্টুডেন্ট গভর্নমেন্ট জব পেয়ে গেছে। বুঝতে পেরেছো? তো যারা প্যারামেডিক্যাল বা নার্সিং পড়াশোনা করেছো, গভর্নমেন্ট এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, ভাবছো যে আমাদের একটা প্রিপারেশন দরকার খুব ভালোভাবে, তো অবশ্যই তোমরা সাকসেস লার্নিং একাডেমিতে যুক্ত হও। তোমরা কীভাবে যুক্ত হবে? সাকসেস লার্নিং বাই অনুপে যাও, অ্যাপ আছে, সেখানে যাও, গেলে তোমরা সব কোর্স ডিটেল সম্বন্ধে তোমরা ডিটেলস পেয়ে যাবে। এছাড়াও আমাদের ডিসক্রিপশনে আমরা নাম্বার দিয়ে দেবো, বা আমাদের টেলিগ্রাম গ্রুপ, যেখানে অলরেডি আমরা ডেলি মক টেস্ট করাচ্ছি ফ্রিতে, তোমরা জয়েন করে নিতে পারো, তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো এছাড়াও বলে রাখি, যারা জিএনএম, এএনএম, এন্ট্রান্স সারাতে দিয়ে চলেছো, তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ বলতে পারো। কেন সুবর্ণ সুযোগ? আমাদের এখন কোর্সের মধ্যে অফার চলছে, ঠিক আছে, আমাদের তোমরা ইউজ করে নিতে পারো ক্যাপিটালে SLA 100, ঠিক আছে, এই কুপন কোডটা তোমরা যদি ইউজ করে নাও, তাহলে তোমরা একটা ভালো রকম ডিসকাউন্ট পেয়ে যাবে আমাদের জিএনএম এনএম যে ব্যাচটা চলছে সেই ব্যাচের জন্য। ওকে, তো চলো আমরা আর দেরি না করে আমরা আজ যে পার্ট 2 এ কী কী পড়বো সেগুলো নিয়ে একবার দেখে নিই। ঠিক আছে, পার্ট 2 এ আমরা কী কী পড়বো? পার্ট 2 এ পড়বো বিভিন্ন মাপের একক, ঠিক আছে, বিভিন্ন মাপের একক নিয়ে আলোচনা করব। খুবই একটা, ধরো দৈর্ঘ্যের ক্ষেত্রে খুব বৃহৎ একক হতে পারে, একক দিয়ে আমরা সেটাকে কোনো একটি মানকে বর্ণনা করতে পারি, বা খুব ছোট এককের মাধ্যমে আমরা বর্ণনা করতে পারি, সেটা নিয়ে জানবো আজকে। ঠিক আছে, সেটা নিয়ে আজকে আমরা জানবো। এছাড়া আর কি জানবো? এছাড়াও আমরা পারমাণবিক ভর, ঠিক আছে, পারমাণবিক ভরের একক কি, ঠিক আছে, অ্যাটম মাস ইউনিট, ঠিক আছে, সেটা নিয়ে আমরা জানবো কাকে বলা হয়, ঠিক আছে, AMU কাকে বলা হয় সেটা নিয়ে জানবো। আচ্ছা, আর জানবো মাত্রা। তোমরা ভৌত বিজ্ঞান নিয়ে যারা পরবর্তীকালে পড়াশোনা করবে, বা ধরো 9 বা 10 ক্লাস বা 11-12-এ, তোমাদের এই মাত্রা, ঠিক আছে, এই ডাইমেনশন, এটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাবে। ঠিক আছে, যারা এই পার্টটিকে ভালো করে পড়বে না, তাদের তখন অসুবিধা হবে। ঠিক আছে, তো এই আমরা আজকে সেই একটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে, টপিক নিয়ে আজকে আমাদের ভিডিওতে আমরা আলোচনা করব। ওকে, তো দেখো আর একটা জিনিস বলে রাখি, তোমরা ভিডিওটিকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, কারণ আমরা আগের যে চ্যাপ্টারটা পড়েছিলাম সেই চ্যাপ্টার থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, আমরা রিভিশনও করব, মানে আগের চ্যাপ্টার রিভিশনও হবে, এবং পার্ট 2 নতুন জিনিসও আমরা জানবো। তোমরা ভিডিওটিকে পুরোপুরি দেখো, কোনো জায়গায় স্কিপ না করে, ঠিক আছে। তো দেখো, প্রথম পেজেই আমরা একটা প্রশ্ন আমরা তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রশ্নটা কি, যে এর মধ্যে কোনটি স্কেলার রাশি, ঠিক আছে, তো তোমরা ভাবো, ভাবার পর তোমরা কেউ কেউ চাইলে কমেন্ট করতে পারো, ঠিক আছে, কমেন্ট করে দাও। চলো এই ভিডিওটি আমরা মাঝখানে আমরা এর অ্যান্সার সম্বন্ধে ছোট করে ডিসকাশন করে নেবো। তো চলো নেক্সট পেজে যাওয়া যাক। ওকে, তো আমরা বলেছিলাম যে বিভিন্ন পরিমাপ, মানে
পরিমাপের একক সম্বন্ধে আমরা জানবো, তাই তো? পরিমাপের একক সম্বন্ধে আমরা জানবো। তো দেখো, প্রথম বক্তব্য আমাদের কি দরকার হয়ে পড়েছে যে এগুলো করার, মানে পরিমাপের জন্য বিভিন্ন বিভিন্ন আলাদা আলাদা একক তৈরি করার। আমাদের তো জানি মিটার আছে, সেন্টিমিটার আছে, হ্যাঁ, এগুলো দিয়ে আমরা মেপে ফেলতে পারি। তাহলে কেন এত একক তৈরি হলো, দৈর্ঘ্যের এত একক তৈরি হলো, ছোট বড় এত একক কেন তৈরি হলো? ধরো তুমি মনে করো তোমাকে একটা ছোট এই পেনটাই দেওয়া হয়েছে, তুমি এটার মাপবে, এটাকে ছোট করে মাপবে, তাহলে তুমি কিভাবে মাপবে? তুমি একটা ফিতে নিতে পারো, স্কেল নিয়ে মাপতে পারো যে এটা এত সেন্টিমিটার বা এত মিটার। কিন্তু তুমি মনে করো যে তোমাকে বলা হয়েছে কলকাতা থেকে দিল্লি, দিল্লি থেকে মুম্বাই এদের দূরত্ব কত? তখন কি তুমি মিটার দিয়ে মাপবে? তুমি বলে হ্যাঁ মাপবো, হ্যাঁ তুমি মাপতে পারো, কিন্তু ওর ওর যে ভ্যালুটা বা ওর যে মানটা আসবে ওটা কিন্তু খুব বড় হবে, ঠিক আছে? কোনো এক্সপেরিমেন্টের সময় বা কোনো এক্সামের সময় ওটাকে লিখে প্রকাশ করাটা খুবই কঠিন হয়ে পড়বে। তাই জন্য আমাদের দৈর্ঘ্যের বলো বা ভরের বলো সবার জন্য ছোট বা বড় এককের তৈরি হয়েছে, মানে বড় এককের বিভিন্ন রকম অনেক একক তৈরি হয়েছে, ঠিক আছে? ছোট বড় বিভিন্ন রকম একক আমরা তৈরি করেছি, ঠিক আছে? তো তাহলে যদি তখন আমরা ওই মিটার থেকে কিলোমিটারে বলি তাহলে সেটা আমাদের প্রকাশ করতে খুব ইজি হবে, তাই তো? তাই এরকমই ঠিক ক্ষুদ্র ক্ষুদ্র এককের ক্ষেত্রেও ঠিক সেম জিনিস, ঠিক আছে? ক্ষুদ্র এককের ক্ষেত্রেও সেম জিনিস, ধরো খুবই যেটা আমরা চোখে দেখতে পাই না, ঠিক আছে? আমরা চোখে দেখতে পাই না এমন কিছু জিনিস আছে, ঠিক আছে? সেই জিনিসগুলোকে মাপতে গেলে তাহলে আমরা যদি মিটার দিয়ে মাপি তাহলে সেখানে সেটাকে প্রকাশ করতে অসুবিধা হবে। তাই জন্য সেখানেও কিছু ছোট ছোট একক আমরা কি করে থাকি, ব্যবহার করে থাকি, ঠিক আছে? তো সেটাই ধরো আমাদের এখানে পুরো যে তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ সেখানে সেটাই লেখা আছে, ঠিক আছে? দেখো আমরা কিলোমিটার যেমন ইউজ করে থাকি, ঠিক আছে? আবার যেমন এখানে দেখো মিলিমিটার ইউজ করে থাকি। আগের ভিডিও আমরা পড়েছিলাম কি ন্যানোমিটার, পিকোমিটার, হ্যাঁ, ফেমটোমিটার এসব পড়েছিলাম তো। তাহলে ক্ষুদ্র একক ওইগুলো আমরা এগুলো ইউজ করে থাকি, ঠিক আছে? সেরকমই দেখো এটা এটা হয়ে গেল। এবার তোমাদের দেখা যাক যে ক্ষুদ্র একক, ক্ষুদ্র একক আমি কি বললাম, যে ধরো যেমন কিছু ধরো এখানে দেওয়া আছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য, এটাকে মাপতে গেলে অণু পরমাণুর ব্যাস, অণু পরমাণুর ব্যাস মাপতে গেলে, ঠিক আছে? অণুজীবেদের ব্যাস মানে হচ্ছে ব্যাকটেরিয়া, এইসব জিনিস যাদের আণুবীক্ষণিক যন্ত্রের মাধ্যমে দেখতে হয়, মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়, তাদের পরিমাপ করতে গেলে আমাদের কি করতে হবে? আমাদেরকে এই ছোট ছোট এককগুলো ব্যবহার করতে হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, তো দেখো এখানে যেটা লেখা আছে যে তোমার অণু পরমাণুর ব্যাস, আমি আগেই বললাম, দেখো এগুলো সব কটাই আমি আলোচনা করে দিয়েছি। অণু পরমাণুর ব্যাস, হ্যাঁ, ওয়েভ লেন্থ অফ লাইট, আলো তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে? বা অণুজীবের যে ব্যাস, হ্যাঁ, তো সেগুলো মাপতে গেলে আমাদেরকে কি করতে হবে? খুব ছোট ছোট একক ব্যবহার করতে হবে। এবার দেখো আমরা এর পরের স্ক্রিনটাতে আমরা দেখাবো যে কি কি আমরা একক, কি কি আমরা একক আমরা ব্যবহার করি, কি কি একক আমরা ছোট ছোট জিনিস মাপতে গেলে, আমরা দৈর্ঘ্যের ছোট জিনিস মাপতে গেলে আমরা কি কি একক ব্যবহার করি সেটা নিয়ে আমরা জানবো। দেখো এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। আচ্ছা চলো এখানে আরেকটা নেক্সট প্রশ্ন আমরা দিয়ে দিচ্ছি আগের চ্যাপ্টার যারা পড়েছো সেখান থেকে। ওকে, তো আমরা এই প্রশ্নে যাওয়ার আগে আগের প্রশ্নটা নিয়ে একটু আলোচনা করে নিই। ওখানে প্রশ্নটা ছিল যে স্কেলার রাশি কোনটি, তাই তো? ওখানে কি কি অপশন ছিল বলতো? সরণ ছিল, বল ছিল, ভর ছিল, ঠিক আছে? আর একটা অপশন ছিল তোমার, দেখে নেওয়া যাক আরেকটা অপশন কি ছিল। আর একটা অপশন ছিল বল, বেগ, সরণ, আর একটা অপশন ছিল ভর, তাই তো? এবার তুমি যদি ভাবো যে স্কেলার রাশি কাকে বলে, তুমি ধরো ভাবছো যে স্কেলার রাশি কাকে বলে, তাহলে বলো স্কেলার রাশি কাকে বলে? স্কেলার রাশি সেই সব রাশিকে বলে যাদের শুধুমাত্র কি আছে, মান আছে, কোনো দিক নেই, তাই তো? দিক থাকলে কি হয়, ভেক্টর রাশি হয়ে যায়। তাহলে দেখো বলেরও দিক আছে এবং মান আছে, তাই তো? মান দিক দুটোই আছে, মানও আছে, আবার কি আছে, দিকও আছে। তাহলে দেখো এটা হবে না। সেরকম সরণের ক্ষেত্রেও তাই এবং বেগের ক্ষেত্রেও তাই। তাহলে এখানে একটা মাত্র অপশন হয়ে যাচ্ছে ভর, যার শুধুমাত্র মান আছে, কোনো দিক নেই। ওকে, আচ্ছা চলো তাহলে আমরা নেক্সট কোশ্চেনটা দেখে নিই কি আছে। নেক্সট কোশ্চেনটা, নিচের কোনটি একক বিহীন রাশি? কি বলেছে? একক বিহীন রাশি কোনটি? ঠিক আছে, একক বিহীন মানে যাদের একক নেই। একক বিহীন রাশি কাকে বলে? পার্ট ওয়ানে পড়েছি যে যাদের যেসব ভৌত রাশি সেম ভৌত রাশির অনুপাত, ঠিক আছে, যেসব রাশিগুলি সেম ভৌত রাশির অনুপাত তাদেরকে আমরা কি বলে থাকি? বলে থাকি হচ্ছে একক বিহীন রাশি। ঠিক আছে, তাহলে এর মধ্যে কোনটি একক বিহীন রাশি?
কমেন্ট আউট করে দাও যারা জানো। এটা কিন্তু আমরা ধরে ধরে পড়িছি এই জিনিসগুলো। ঠিক আছে, তো তাহলে উত্তরটা হবে কি আপেক্ষিক গুরুত্ব। ঠিক আছে, আপেক্ষিক গুরুত্ব যাবে কারেক্ট অ্যান্সার। কারণ দেখো আপেক্ষিক গুরুত্ব হচ্ছে দুটো ভর, ভর একটা রাশি, ঠিক আছে, দুটো ভরের অনুপাত। ঠিক আছে, তো তার জন্য কি হবে, এটা হচ্ছে একক বিহীন রাশি হয়ে যাবে। দেখো ভর তো ভর, ভরের জন্য একক আছে, এরও একক আছে, এরও একক আছে, দৈর্ঘ্যের একক আছে, সময়ের একক আছে। ঠিক আছে, তো এদের একক তো আছে, তাহলে এটা হয়ে যাবে আপেক্ষিক গুরুত্ব। তো চলো, তাহলে আমরা যেটা দেখছিলাম পার্ট টু এতে, কি দেখছিলাম যে খুবই ক্ষুদ্রতম যে এককগুলো। দেখো তোমাদের এটা মনে এগুলো তো মনে রাখতে হবে। তো মনে রাখার ছোট ট্রিক কি দেখো, তোমরা এই জায়গাটা, এই দুটোকে একটা ডিফারেন্সিয়েট করে নাও। ঠিক আছে, আর এই পার্টটাকে তোমরা ডিফারেন্সিয়েট করে নাও। আর এইটা তো একটা মনে রাখলে হয়ে যাবে। মানে তোমাকে তিনটে মনে রাখতে হবে। একটা কি মনে রাখতে হবে, মাইক্রনটা মনে রাখতে হবে। কোনটা মনে রাখতে হবে, মাইক্রনটা। ঠিক আছে, তারপরে কোনটা মনে রাখতে হবে, তারপরে তোমাকে মনে রাখতে হবে আর্মস্ট্রংটা। ঠিক আছে, তারপরে হচ্ছে ফার্মি মনে রাখতে হবে। এই তিনটে মনে রাখলেই বাকি তিনটে তোমার মনে হয়ে যাবে, মনে পড়ে যাবে। কেন মনে পড়ে যাবে দেখো, এই যে মানটার জন্য দেখো ভালো করে লক্ষ্য করো, 1 মাইক্রন ইজিক্যাল টু 10⁻⁶ মিটার। ঠিক আছে, তো সেখান থেকে যখন এটা ন্যানোমিটারে যাচ্ছে, যদি এখানে ট্রান্সফারটা তোমরা দেখো, তাহলে সেটা কি হচ্ছে দেখো তো, এখানে 3 - 3 অ্যাড হয়ে যাচ্ছে। তো ঠিক সেম ভাবে দেখো, সেম লজিক, আর্মস্ট্রং থেকে কি হচ্ছে, এক্স ইউনিটে যাচ্ছে, এক্স ইউনিটে যাচ্ছে, সেক্ষেত্রেও দেখো তোমাদের যেটা হচ্ছে কি, এখানে -3 অ্যাড হয়ে যাচ্ছে। সরি, এই যে 10⁻⁻10 মিটার থেকে দেখো -3 অ্যাড হয়ে যাচ্ছে। আর দেখো ফার্মি আর ফেমটোমিটার, দেখো দুটোর মান সেম, তাই তো? দেখতে পেলে, তাহলে এইভাবে তোমাদের মনে রাখতে হবে। আর এখানে কিছু কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে যেগুলো দেখো আমি এখানে লিখে দিচ্ছি, সাইডে পয়েন্ট আউট করে দিচ্ছি। সেটা হচ্ছে যে দেখো প্রত্যেকটার ক্ষেত্রে যে প্রকাশ করার যে মানে পদ্ধতি সেইগুলো, যেমন ধরো মাইক্রন। ঠিক আছে, মাইক্রনটা তোমায় মনে রাখতে গেলে, 1 মিনিট, মাইক্রনটা তোমাকে মনে রাখতে গেলে কি করতে হবে দেখো, মাইক্রনটা মনে রাখতে গেলে তোমাদেরকে কি করতে হবে দেখো, দেখো মাইক্রনের জন্য তোমাকে মনে রাখতে হবে এমইউ, মাইক্রনের জন্য তোমাকে মনে রাখতে হবে এমইউ। ঠিক আছে, আচ্ছা, ন্যানোমিটারের জন্য তোমাকে মনে রাখতে হবে এনএম, ন্যানোমিটার, ন্যানোমিটার। ঠিক আছে, আচ্ছা, আর্মস্ট্রং এর জন্য তোমাকে মনে রাখতে হবে, আর্মস্ট্রং এর জন্য তোমাকে কি মনে রাখতে হবে, এইটা। আচ্ছা, তারপরে দেখো এক্স ইউনিট, এক্স ইউনিটের জন্য তোমাকে কি মনে রাখতে হবে দেখো, এক্স ইউনিটের জন্য তোমাকে কি মনে রাখতে হবে, এক্স ইউ। ঠিক আছে, আর ফার্মির জন্য তোমাকে কি মনে রাখতে হবে, এফ। ঠিক আছে, আর ফেমটোমিটার এর জন্য কি মনে রাখতে হবে, এফ এম। বুঝতে পেরেছো জিনিসগুলো? এই পার্টটা তোমার একটা জিনিস মনে রাখতে হবে। আচ্ছা, 2 নম্বর কি মনে রাখতে হবে দেখো, 2 নম্বর যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কি, এই যে এই ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। এই যে পিডিএফটা আমরা শেয়ার করে দেবো, সেখান থেকেও দেখে নিতে পারো। ঠিক আছে, 1 মাইক্রন ইজিক্যাল টু 10⁻⁻6, 1 মাইক্রন ইজিক্যাল টু 10⁻⁻6। ঠিক আছে, আচ্ছা, 1 ন্যানোমিটার, 1 ন্যানোমিটার ইজিক্যাল টু 10⁻⁻9। ঠিক আছে, এত কি মিটার। ঠিক আছে, 1 আর্মস্ট্রং ইজিক্যাল টু 10⁻10। ঠিক আছে, তাহলে এইটা মনে থাকলে এটা এটা কি মনে থাকবে, এক্স ইউনিট মনে থাকবে। এক্স ইউনিট হলে তোমার কত হয়ে যাবে, তাহলে এইটা তাহলে এক্স ইউনিট হয়ে যাবে 10⁻⁻13। ঠিক আছে, আচ্ছা, সরি, 13, হ্যাঁ হলো। আর ফার্মির ক্ষেত্রে এটা হচ্ছে তোমার 15 আছে 10 তো এইভাবে তোমাদের এইগুলোকে মনে রাখতে হবে। তাহলে হলো। আচ্ছা, দেখো এখানে সেম পিডিএফ এর মধ্যে এগুলোই ডিটেলসে আলোচনা করা আছে।
আচ্ছা, এবার আমরা জানবো ক্ষুদ্র একক সম্বন্ধে জেনে নিলাম। এবার আমরা জানবো বৃহত্তম একক। ঠিক আছে, এবার কি জানবো? বৃহত্তম একক যেগুলো আছে দৈর্ঘ্য মাপার জন্য, সেইগুলো নিয়ে আমরা জানবো। তাহলে বলো, এমইউ কাকে বলে? এমইউ কি বা এমইউ কাকে বলে? প্রশ্ন আসতে পারে তোমাদের পরীক্ষায়, তাই তো? তাহলে ভাবো এমইউ কাকে বলে, বা লাইটস ইয়ার কাকে বলে, বা আলোক বর্ষ এটাকে বলে থাকি দৈর্ঘ্যের ক্ষেত্রে। এগুলো হচ্ছে বড় একক। এগুলো কাকে বলে? এগুলো পরীক্ষা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং আসে। তো অ্যাস্ট্রোনমিক্যাল একক, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, একে আমরা এমইউ বলে থাকি। তাহলে কাকে বলে এমইউ? এমইউ হচ্ছে তাদের বলা হয় যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব, ঠিক আছে, এই দূরত্বটাকে আমরা 1 এমইউ বলে থাকি। একটা একক কি বলছে? যে পৃথিবী থেকে যে সূর্যের দূরত্ব আছে তাকে আমরা কি বলে থাকি? এমইউ বলে থাকি। কি বলে থাকি? এমইউ। ঠিক আছে, আমরা এটাকে, এই দূরত্বটাকে আমরা 1 এমইউ বলে থাকি। ঠিক আছে, তাহলে এই মানটা তোমাকে মনে রাখতে হবে। 1 এমইউ ইজ ইকুয়াল টু 1.496 ইন্টু 10⁻11 মিটার। ঠিক আছে, এবার তাহলে কত হলো? 1.496 ইন্টু 10⁻11 মিটার। ঠিক আছে, তাকে কি বলা হয়? 1 এমইউ, অ্যাস্ট্রোনমিক্যাল একক। ঠিক আছে, এটা কি? সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্বকে বলা হয় 1 এমইউ। ঠিক আছে, এবার জানবো যে আলোক বর্ষ, লাইট ইয়ার। আলোক বর্ষ কাকে বলে? শূন্য মাধ্যমে আলো 1 বছরে সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলে 1 আলোকবর্ষ। দেখো এখানে যে শূন্য মাধ্যম, এই কথাটা কিন্তু তোমাদের উল্লেখ করতে হবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই কথাটা মানে উল্লেখ করলে নাম্বার কেটে নেবে কিন্তু। তো তোমাদের এটা উল্লেখ করতে হবে। তাহলে সেটা কত? 9.46 ইন্টু 10⁻15 মিটার। ঠিক আছে, 9.46 ইন্টু 10⁻15 মিটার। আর ঠিক এটা যদি কিলোমিটারে করো, 9.46 ইন্টু 10⁻12 মিটার। ঠিক আছে, এই হচ্ছে তফাৎ, আর কিছু তফাৎ নেই। আচ্ছা, তাহলে এই যে পয়েন্টগুলো আমরা এখানে দাগ দিয়ে দিলাম, এই জিনিসগুলো আসবে। তাহলে এখানে কি কোশ্চেন আসতে পারে? 1 AU কাকে বলে? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন আসতে পারে যে 1 আলোকবর্ষ, 1 আলোকবর্ষ কাকে বলে? আসতে পারে। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমরা দেখে নাও, যারা নোট করলে নোট করে নাও, বা পিডিএফ আমরা শেয়ার করে দেবো। ঠিক আছে, আচ্ছা দেখো, দৈর্ঘ্যের সব থেকে বড় বড় একক কি? প্রশ্ন এলো ধরো, দৈর্ঘ্যের সব থেকে বড় একক কি যদি প্রশ্ন আসে, তার এক কথায় উত্তর হবে হচ্ছে কি? পারসেক। ঠিক আছে, এটা সব থেকে বড় একক দৈর্ঘ্যের। বুঝতে পেরেছো? তাহলে 1 পারসেক ইজ ইকাল টু 3.26 আলোকবর্ষ। এটা কিন্তু মনে রাখবে, এটা খুব একটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এমসিকিউর জন্য, যারা যেসব কম্পিটিটিভ এক্সামে এরকম এমসিকিউ আসে ভৌতবিজ্ঞান থেকে, তার জন্য এই পয়েন্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো দেখো আমরা এখানে সুন্দর করে ডেকোরেটিভ ভাবে পিডিএফটা বানিয়েছি। তো দেখো এইটা এইউ হয়ে গেল, আলোকবর্ষ হয়ে গেল, এটা হচ্ছে তোমার পারসেক হয়ে গেল। ঠিক আছে, সর্বোচ্চ দূরত্ব এটা। ঠিক আছে, এত আলোকবর্ষ। ঠিক আছে, এটার মিটারে মানও আমরা দিয়ে দিয়েছি। দেখো 3.08 ইন্টু 10⁻16। ঠিক আছে, 3.08 ইন্টু 10⁻16। আচ্ছা, এবার আসা যাক আমাদের নেক্সট, কি অতি ক্ষুদ্র ভরের একক। এতক্ষণ আমরা দৈর্ঘ্যের একক পড়ছিলাম, ঠিক আছে, মানে লেন্থের একক পড়ছিলাম। এবার আমরা কি পড়বো? অতি ক্ষুদ্র ভরের একক পড়বো, যেটা আমরা বলেছি AMU, অ্যাটমিক মাস ইউনিট। অ্যাটমিক মাস ইউনিট। ঠিক আছে, আচ্ছা, অ্যাটমিক মাস ইউনিট কাকে বলে? যে ইলেকট্রন, প্রোটন, নিউটন, ঠিক আছে, অতি ক্ষুদ্র পারমাণবিক কণার ভর মাপার জন্য পারমাণবিক ভর একক ব্যবহার করা হয়। ঠিক আছে, তাকে আমরা কি বলি? সেটা আমরা কি বলি? অ্যাটমিক মাস ইউনিট, AMU। ঠিক আছে, তাহলে AMU কাকে বলে সংজ্ঞাটা তাহলে জানবো। এটা আমাদের কিসের জন্য মাপতে আমাদের সাহায্য করে? ইলেকট্রন, প্রোটন, হ্যাঁ, নিউটনের মতো অতি ক্ষুদ্র পারমাণবিক কণার ভর। পারমাণবিক কণার ভর মাপতে
আমরা AMU ইউজ করি, বর্তমানে এটাকে আমরা ইউ দিয়ে প্রকাশ করে থাকি। ঠিক আছে, তো কাকে বলা হয়? কার্বন 12। কি? কার্বন 12 পরমাণুর ভরের 1/12 অংশ। দেখো, পরমাণুর ভরের 1/12 অংশকে আমরা কি বলে থাকি? 1 AMU বলে থাকি। দেখো এর মান যেটা এখানে দেওয়া আছে, ঠিক আছে, এর মান যেটা দেওয়া আছে এটা খুবই ইম্পর্টেন্ট একটা মান। দেখো এইটা খুব একটা ইম্পর্টেন্ট মান, এটা তোমাদের মনে রাখতে হবে। 1.6605 ইন্টু 10⁻⁻17 কেজি। ঠিক আছে, এই জিনিসগুলো হয়তো মনে থাকবে, কিন্তু এই ছোট ছোট মানগুলো তোমাদের বারবার পড়ে, ঠিক আছে, মনে করতে হবে। ঠিক আছে, তো চলো আমরা নেক্সট পিডিএফে যাই, পেজে যাই। আচ্ছা, নেক্সট পেজ। তো নেক্সট পেজ যাওয়ার আগে আমি আরেকবার তোমাদের বলে রাখি যে যারা জিএনএম এনএম এর জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য সুবর্ণ সুযোগ, যে আমাদের পক্ষ থেকে তোমাদেরকে খুবই একটা বলতে পারো যে অপরচুনিটি দেওয়া হচ্ছে, যে আমরা তোমাদের কোর্সটা আমরা তোমাদের কুপন কোড দিচ্ছি, সেইটার মাধ্যমে তোমরা যদি সাকসেস লার্নিং বা অনুপ অ্যাপ থেকে তোমরা লঞ্চ করো, যাও গিয়ে তোমরা যদি রেজিস্টার করো, ঠিক আছে, সেখানে তোমরা SLA 100, ঠিক আছে, SLA 100 এই কুপন কোডটা ইউজ করলে তোমরা তোমরা যে কোর্সটি আছে সেই কোর্সটি খুবই কম মূল্যে, ঠিক আছে, পারচেস করতে পারবে। তো তোমরা যাও। এছাড়াও বলে রাখি যে আমাদের জিএনএম এর যে টেলিগ্রাম গ্রুপ আছে, আমরা কিন্তু ওখানে ডেইলি মক টেস্ট দিচ্ছি ফ্রিতে। ঠিক আছে, যারা 2027 প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য খুবই হেল্পফুল। তো যাও অবশ্যই তোমার টেলিগ্রাম গ্রুপটি জয়েন করো। ওকে, তো চলো, কোনো সমস্যা হয়েছে, বুঝতে অসুবিধা হচ্ছে বা কোনো রকম কোয়ারি আছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। এছাড়া ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই ভিডিওটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দাও। তোমাদের আরেকবার বলে রাখি, যারা গভর্নমেন্ট এক্সামের জন্য প্রিপারেশন চাইছো, প্যারামেডিক্যাল পড়াশোনা করে, নার্সিং পড়াশোনা করে গভর্নমেন্ট এক্সামের জন্য স্বপ্ন দেখছো, তো তোমার সেই স্বপ্ন পূরণ করার জন্য অবশ্যই তোমার সাকসেস লার্নিং একাডেমির সঙ্গে যুক্ত হও। ঠিক আছে, আর আমাদের যে কোর্সগুলো চলছে সেই কোর্সগুলো জানতে গেলে সাকসেস লার্নিং বাই অনু, ঠিক আছে, এই অ্যাপটিকে তোমরা ডাউনলোড করে নাও। এখানে তোমরা সব কোর্সগুলো পেয়ে যাবে। এছাড়া আমাদের নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে, সেখান থেকে তোমরা সেটি কন্ট্যাক্ট করে নিতে পারো। এছাড়া আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। সেখানে আমরা ডেলি জব আপডেট বলো বা আমাদের যেসব ভিডিও যেসব লেটেস্ট ভিডিওগুলো আপলোড হচ্ছে সেখানে আমরা দিয়ে দিই। ঠিক আছে, তো তোমার সেখান থেকে বিভিন্ন রকম নোটও পেয়ে যেতে পারো। ওকে, তো সেখানে জয়েন হয়ে যাও। এছাড়াও সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস এটাই যে তোমরা সেখানে ফ্রি মক টেস্ট পাচ্ছ। ঠিক আছে, তো সেই মক টেস্টগুলো দিতে গেলে আমাদের ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও। আর জিএনএম এর জন্য যেটা গুরুত্বপূর্ণ একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, যেটা তোমরা খুবই কম টাকায় তোমরা কোর্সটি পেয়ে যেতে পারো, SLA 100 এই কুপন কোডটা ইউজ করে তোমরা জিএনএম এর যে 2027 ব্যাচ চলছে তার জন্য তোমরা ডিসকাউন্ট পেয়ে যেতে পারো। তো যারা ভাবছো যে আমরা সাকসেস লার্নিং একাডেমির সঙ্গে যুক্ত হবো, তো তারা এই কোডটি ইউজ করে কোর্সটিকে পারচেস করো, তো তোমরা খুবই কম টাকায় কোর্সটি পেয়ে যাবে। ওকে, আর আমাদের টেলিগ্রাম গ্রুপে ফ্রিতে জিএনএম এনএম এর জন্য অলরেডি মক টেস্ট দেওয়া শুরু হয়ে গেছে। তোমরা সেখানে যাও, জয়েন করো, শুধু মক টেস্ট দাও। তোমরা মনে করছো কোর্স নেবে না, ঠিক আছে, আমরা মক টেস্টের মাধ্যমে আমরা দেখবো কিরকম পড়াচ্ছে, আমরা কিরকম পড়াচ্ছি যাচাই করবে, সেটার জন্য আমরা তোমাদের মক টেস্টটা অ্যারেঞ্জ করেছি এবং তোমরা 2027 সালে দেখবে যে এই মক টেস্ট যেটা আমরা প্রোভাইড করছি সেখান থেকে দেখবে 90% কোশ্চেন আছে। তো তোমরা তখন বুঝতে পারবে যে আমাদের কতটা সাহায্য করেছিল। তো ঠিক আছে, তোমরা এইটি ইউজ করে তোমরা তাহলে জিএনএম এনএম এর জন্য ভর্তি হয়ে যেতে পারো। ঠিক আছে, ওকে, তো আজকের মতো এতটাই। থ্যাংক ইউ।